নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও সবাই অনেক ভালো আছি। ইংল্যান্ড ম্যানচেস্টার থেকে ইচ্ছে ডানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, জানুয়ারির 20 তারিখ, আর এখন ওই সকাল 10টা 10 মতো বাজে। আজকে সকাল থেকেই আকাশ মেঘলা, আর ওই 3 ডিগ্রি মতো টেম্পারেচার রয়েছে। একটু বিকেলের দিকে আবার বৃষ্টিরও প্রেডিকশন রয়েছে। তো আজকে যেহেতু শনিবার, স্কুল ছুটি, অফিসও ছুটি, তাই সবাই একটু সকালে দেরি করেই ঘুম থেকে উঠেছি। আর ম্যাকডির পার্কিংটাতেও দেখুন বেশ গাড়ি এসে জমেছে অনেকগুলোই। পৌলমীও ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে সকালে ব্রেকফাস্টটা দিয়ে এসেছি। আর আমি ভাবলাম এই রুমের জানালাটা একটুখানি খুলে দিই। এমনিতে তো ঠান্ডার জন্য খোলা হয় না, তো এখন যেহেতু ওই ঘরে গেছে পৌলমী, এই ঘরে কেউ নেই, সেই জন্য একটু জানালাটা খুলতে এলাম। তবে পুরোটা খুলে রাখবো না, পুরোটা খুলে রাখলে পুরো ঘর ঠান্ডা বরফ হয়ে যাবে। হাফ খুলে রাখবো। চলুন দেখি পৌলমী খাচ্ছে কিনা, এরপর আমরাও দুজনে ব্রেকফাস্টটা করে নেব। ভালো কি হাতে? এমনিতে তো স্কুলের দিনগুলোতে ওটস আর সময় পেলে একটুখানি অরেঞ্জ জুস খেয়ে যায়। আজকে যেহেতু ছুটি, তাই ব্রেকফাস্টে পৌলমীর পছন্দের সব খাবার রয়েছে। আর আজকে দুপুরে বাইরে খেতে যাওয়ার প্ল্যান রয়েছে, সেই জন্য সকালে বেশি কিছু খাবো না, একটা ব্রেড আর একটু চা বানিয়ে নিয়েছি। আর পৌলমীর বাবাও তাই খাচ্ছে, তবে চায়ের বদলে কফি। আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়, মুক্ত করো ভয়। আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। আ আ সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। আ আ 11টা মতো বাজে এখন, সবার ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। এবার স্নান করে নিয়ে ওই 12টার দিকে বেরোবো। আর একটু আগে আমি পৌলমী যে গান করছিলাম, আমরা দুজনে মাঝে মাঝে ওই মোবাইলে মিউজিকটা চালিয়ে দুজনে মিলে একটু করার চেষ্টা করি। তো সেটাই করছিলাম দুজনে মিলে। আর এখন পৌলমী বসে গেছে, লাইব্রেরি থেকে কাল নিয়ে এসেছে এই পেজটা, বেশ সুন্দর নকশা করা রয়েছে, তো সেটাতেই কালার করছে। এই তুই জ্যাকেটের চেনটা লাগাসনি মাম্মা? আচ্ছা, খোলা থাক। বারোটার দিকে বেরিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু স্নান করে রেডি হয়ে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। মানে বাড়ি থেকে বেরিয়েছি ওই 1টার দিকে। এখন উঠে পড়েছি বাসে, যাব মাই লাহোর বলে একটা রেস্টুরেন্টে। তো 1টা 10-এ একটা বাস ছিল, আমাদের আস্তে আস্তে সেই বাসটা চলে গিয়েছে। আমরা সবে ঢুকছি বাস স্ট্যান্ডে, আর তখন বাসটা ছেড়েছে। আর এখানে বাস যদি একবার ছেড়ে দেয়, আপনি যদি বাসের গেটের সামনেও দাঁড়িয়ে থাকেন, তবুও গেট খুলবে না। তো আমাদের আজকে হয়েছে সেই অবস্থা। তারপর ওয়েট করতে হয়েছে আরও আধ ঘন্টা। বাস এসেছে প্রায় 1টা 40-এর দিকে। সবার ভীষণ রকম খিদে পেয়ে গেছে, আর বাইরে বেশ ভালো বৃষ্টিও হচ্ছিল। দেখুন সামনের কাঁচটা একদম ঘোলাটে হয়ে গেছে, আর বেশ বৃষ্টির জলও পড়ে রয়েছে। চলুন, মোটামুটি খুব বেশি সময় লাগবে না, আধ ঘন্টা মতো বাসে গেলেই আমরা পৌঁছে যাব। নেমে গিয়েছি বাস থেকে। যখন বাসে উঠলাম একটুখানি বৃষ্টি শুরু হয়েছিল, তবে যাই হোক বৃষ্টিটা এখন থেমে গিয়েছে। বাস থেকে নামলাম উইমস্লো রোডে। বাস থেকে নামার পর 1 মিনিটও হবে না,
হাঁটা রাস্তা, ওই যে দেখা যাচ্ছে মাই লাহোর রেস্টুরেন্ট। এই জায়গাটাতে মোটামুটি সমস্ত রকমের আপনি রেস্টুরেন্ট বা খাবারের দোকানই পাবেন চারিদিকে। তো চলুন ঢুকে পড়ি রেস্টুরেন্টের মধ্যে। তবে আমরা খুব বেশি দেরি করে এসেছি তা না, শনিবার দিন এই রেস্টুরেন্ট খোলেই দুপুর 1টা থেকে, আর বাকি দিনগুলো মনে হয় ওই 12টা বা 1টা এরকম সময় থেকেই খোলে। তবে খোলা থাকে রাত্রি 1টা, রাত্রি 12টা অবধি। তো আমাদেরকে বললেন এইখানে ওয়েট করতে, ওনারা টেবিল ফাঁকা দেখে আমাদের ডেকে নেবেন। ম্যাগি না ঝাল দিয়ে? এখানে তুই ম্যাগি খাবি? Good job, good job. দুষ্টু চয়েস, তুমি আমার তোমার চয়েস। পাপা কি খাবে? কোক এনেছি, কোক। শুধু কোক খাবে? মামা কি খাবে? হ্যাঁ, আমি খাবো বিরিয়ানি। ওয়াও, আমিও বিরিয়ানি খাবো। হ্যাঁ, আমি চাউমিন খাবো। চাউমিন খাবো? হ্যাঁ, বিরিয়ানি চাউমিন। বিরিয়ানি চাউমিন দুটো খেতে পারবি? না, আমি চাউমিন খাবো। শুধু চাউমিন খাবি? এখানে বিরিয়ানিটা ফেমাস, জানিস? বিরিয়ানিটা সব থেকে ভালো খেতে। না না, গরম লাগছে না। চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে, আর ভালো ভিড় রয়েছে রেস্টুরেন্টের ভেতরটাতে। আমরা ঢুকতেই আমাদের মেনু কার্ড দিলেন, তো মেনু কার্ড দেখে আমাদের মোটামুটি অর্ডার করা হয়ে গিয়েছে। আর রেস্টুরেন্টের ওপরটা দেখুন কি সুন্দর রঙিন ছাতাগুলো দিয়ে সাজানো রয়েছে, আর মাঝখানে ঝুলছে একটা করে বাল্ব। আরেকটা দিকে রয়েছে এই হ্যারিকানের মতো কিছু লাইট, তবে মাঝখানে ওই বাল্ব মতো ঝুলছে। দেখতে ভারী সুন্দর লাগছে কিন্তু, তাই না? Excuse me. One more thing I need to add. না, পড়বে পড়বে। গুড, খাও খাও। Tasty. তো যা কিছু অর্ডার দিয়েছিলাম তার মধ্যে সবার প্রথম ম্যাঙ্গো লস্যি আর এই পাপড়ি চাট দিয়ে গেলেন। এর আগেও আরেকটা এশিয়ান রেস্টুরেন্টে ম্যাঙ্গো লস্যি খেয়েছি, সেটা ভীষণই ভালো ছিল। এটা ওইখানকার মতো না হলেও বেশ ভালো খেতে। পৌলমি এমনিতে দই খায় না, কিন্তু এই ম্যাঙ্গো লস্যি পেলে ও অনেকটাই খেয়ে নেয়। আর পাপড়ি চাটটা খুব ভালো ছিল বলবো তা না, পাপড়ি অনেকটাই কম ছিল। ওপরটাতে পাপড়ি ছড়ানো ছিল, ভেতরে কাবুলি চানা আর আলু টুকরো করা ছিল। তবে পুরোটা খেতে পারিনি শেষ পর্যন্ত। আর এই যে মেন কোর্স চলে এসেছে। অর্ডার দিয়েছিলাম গার্লিক বাটার নান, 1 প্লেট সিন্ধ বিরিয়ানি, আর তার সাথে দিয়েছে একটা কারি, স্যালাড দিয়েছে এই গ্রিল প্লেটটার সাথে। এইখানে এই সিন্ধ বিরিয়ানিটার নাম ভীষণ রকম শুনেছি সবার কাছে, শুনেছি খুব ভালো খেতে হয়। আর এই যে এই গ্রিলের প্লেটটা অর্ডার দিয়েছিলাম, ফিশ, মাটন আর চিকেন গ্রিল ছিল। পুরো গ্রিলের প্লেটটার দাম ছিল 20 পাউন্ড, মানে ওই 2100 টাকা মতো। বিরিয়ানিটার দাম ছিল 11 পাউন্ড, আর নানগুলো এক একটা 3 পাউন্ড করে। আর লস্যিটা ঠিক মনে নেই, তবে পাপড়ি চাটটার দাম ছিল অনেকটাই বেশি, 5 পাউন্ড দাম ছিল এক প্লেট পাপড়ি চাটের। প্রথমে ভাবছিলাম যে আমরা পুরোটা খেয়ে নিতে পারবো, আবার পরে কিছু অর্ডার দিতে হবে, কিন্তু সব খাবারগুলো পরে দেখলাম বেশ অনেকটা পরিমাণ মতো রয়েছে। মিক্সড গ্রিলের যে প্লেটটা নিয়েছিলাম সেটাই এখনও শেষ করে উঠতে পারিনি।
আমাদের খাবার অর্ডার দেওয়ার সময় জিজ্ঞাসা করেছিলেন ঝালটা কেমন হবে। আমরা মিডিয়াম স্পাইস বলেছি, সেই জন্য খুব হালকাই একটু ঝাল লাগছে। এই তুই আর খাবি না, দুষ্টুমি করছিস? হ্যাঁ কি বলছিস? হ্যাঁ 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 হ্যাঁ। বিরিয়ানিটা আর খেতে পারলাম না, ওটা প্যাকিং করে নিয়েছি পরের দিনের জন্য। চিকেনের প্লেটটা শেষ হয়েছে, মানে যে মিক্সড গ্রিলের প্লেটটা নিয়েছিলাম সেটা, আর নানগুলো শেষ হয়েছে। এই যে পাপড়ি চাটটা আর পুরোটা খেতে পারিনি, আর কিছুতেই খেতে পারছি না, এটা মনে হয় নষ্টই হলো। আর পৌলমীও ঝাল ঝাল বলে চিকেনগুলো তো সেভাবে খেলো না, খালি ফিশটা খেয়েছে আর একটাও নান খেয়েছে। তবে এর আগে এখানে মানে ম্যানচেস্টারে যে কটা রেস্টুরেন্টে খেয়েছি তার তুলনায় দেখলাম এই রেস্টুরেন্টে খাবারের পরিমাণ অনেকটা বেশি দেয়, আর দামটাও তুলনামূলকভাবে একটুখানি কমও। অনেকটা দিয়েছিল তো। তার মধ্যে দুষ্টু তো কিচ্ছু খায়নি, ওকে পরের দিন থেকে আর কোথাও গেলে খেতে নিয়ে যাব না। তুই তো খাসনি কিছু, দুষ্টু খালি লস্যি খেয়েছে আর কিছু খায়নি, লস্যিটাও সব খায়নি। সব কিছু মিলিয়ে বেশ ভালোই খাওয়া হলো। তো বিরিয়ানিটা খাওয়ার জন্য ভীষণ ইচ্ছে হচ্ছিল, কিন্তু পেটে এতটুকুও আর জায়গা নেই। যাই হোক, কালকে খাওয়া হবে, আজকে রাত্রে তো মনে হয় গিয়ে আর কিছু খেতে পারবো না, পেট এত ভরে গিয়েছে। আর এই যে আমাদের বিলও চলে এসেছে। আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, যখন বিল দিচ্ছে তার সাথে কয়েকটা ললিপপ দিচ্ছে সবাইকে। এসেই পৌলমী ললিপপ দেখে একটা চেয়ে নিয়েছিল এখানে যিনি মেনু কার্ড দিতে এসেছিলেন তার কাছে, তো এখন আবার 4টে দিয়ে গেছে। ও ভাবছে এখন আমি আর ভাগে পাবো কি না। হ্যাঁ, আমাকে দিয়েছে, পাপাকে দিয়েছে, তোকে তো আগেই দিয়েছে। দেখ, দুটো আমার, দুটো পাপার। আমি ডিসাইড করছি কোনটা তোমার কোনটা পাপার। ওকে, তোমার আর পাপা আর তোমার এই আচ্ছা, আমরা তো ছেড়ে রাখছি বাড়ি দিয়ে। এখন ওই 4:30 মতো বাজে, আমরা বেরিয়ে গিয়েছি রেস্টুরেন্ট থেকে। এবার এখান থেকে বেরিয়ে আবারও বাস ধরবো। তবে এখান থেকে যাব একটু ম্যানচেস্টারে ঘুরে তারপরে ফিরে যাব বাড়ি। আর আজকে যে আমরা এখানে লাঞ্চে এসেছিলাম, মানে এই রেস্টুরেন্টটা খেতে এসেছিলাম, তার পিছনে একটা কারণ ছিল। আমার জন্মদিন রয়েছে 22শে জানুয়ারি, তো সেটা যেহেতু সোমবার পড়েছে, সেই জন্য আজকে এখানে আমরা এসেছিলাম সবাই মিলে খেতে, একটু আনন্দ করার জন্য। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবারও পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে অনুরোধ থাকলো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করার, শেয়ার করার, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে। টাটা।